আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর। আপনি দুনিয়াবি যে কোনো কাজকর্ম করার জন্য দুনিয়াবি লাইনে আপনি চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলার উপর যদি আপনি ভরসা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার টাকা পয়সার সমস্যা, আপনার চাকরি হচ্ছে না, আপনার মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিতে পারতেছেন না, আপনার ছেলের জন্য ভালো একটা পাত্রী পাইতেছেন না, সাহায্য চাইবেন কার কাছে? ভরসা করবেন কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে সম্মান দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে চাকরি দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করব। আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার উপর ভরসা করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। তাহলে আমরা ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করব। আপনি দেখবেন দুনিয়াতে অনেক মানুষ আছে যারা যে কোনো সমস্যার পড়লে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নামাজ পড়ে, দোয়া করে, তারপরে চেষ্টা করে। এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করার বহিঃপ্রকাশ। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং পাশাপাশি দুনিয়াবি লাইনে চেষ্টাও করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আপনি ব্যবসা করবেন, তাহলে ভরসা করতে হবে কার উপর? আপনি ব্যবসা করার জন্য আপনার টাকা, আপনার জায়গা সবকিছু আপনি ব্যবহার করবেন এবং ভরসা করবেন কার উপর? আল্লাহ তাআলার উপর। এটা নয় যে আপনি ব্যবসা না করে ঘরে বসে বসে থাকলেন আর আপনি আল্লাহর উপর ভরসা করলেন, এটা নয়। তাহলে ভরসা করতে হবে এবং পাশাপাশি চেষ্টাও করতে হবে। চেষ্টা ছাড়া যদি আপনি বসে থাকেন, চাকরির জন্য আপনি পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে, তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, তাহলে চাকরি হবে। আর আপনি যদি শুধু বলেন আল্লাহর উপর ভরসা করেছি, পড়াশোনা করলেন না, চেষ্টা করলেন না, তাহলে কিন্তু হবে না। এই জন্য ভাইয়ার আমার, ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করব। আল্লাহ তাআলার উপর যদি ভরসা করি তাহলে কে সাহায্য করবে? আল্লাহ তাআলা সাহায্য করবে। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি ফিরে আসেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনি মনে করবেন না যে আমার জীবনটা বেঁচে গেল। না না না, আপনি আল্লাহ তাআলার কাছে মন খুলে, দিল খুলে আপনার কথাগুলি বলেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে দুনিয়ার লাইনে আমরা মেহনত করি। না না না, দোয়া লাগবে, দাওয়া লাগবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। দুইটা জিনিস যখন একজাস্ট হবে তখন আপনি সফল হতে পারবেন। এই জন্য ভরসা করবো একমাত্র আল্লাহ তাআলার উপর। আমি কখনো ভরসা করব না যে আমার বিদেশে সন্তান, টাকা দেওয়ার কারণে আমি চলতেছি, সংসার চলতেছে, এই ভরসা করব না। কখনো এই ভরসা করব না চাকরিটা টাকার কারণে চলতেছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন রব যে রব আমাদেরকে বিদেশি সন্তান ছাড়াও চালাইতে পারে। অনেক মানুষের সন্তান নাই, আল্লাহ তাআলা চালাইতেছে। অনেক মানুষের চাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা চালাইতেছে। এই জন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলার উপরে যে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুক, তাহলে আমরা ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর। এই জন্য ভাইরা আমার, রিজিক, সম্মান, ইজ্জত সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক হচ্ছে রব্বুল আলামিন। এই জন্য আসুন আমরা নিজেকে পরিবর্তন করি, আল্লাহ তাআলার উপর ইয়াকিন বিশ্বাস আমরা বাড়াই। আল্লাহ তাআলার উপর যদি আমরা ইয়াকিন বিশ্বাস বাড়াইতে পারি তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে দান করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন, আপনাকে দিবে না? অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে, কিন্তু ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইয়াকিনের সাথে চাইতে হবে। চাওয়ার আগে দুরূদ শরীফ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ না পড়েন, সারা দিন দোয়া করেন, দোয়া কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাকে শান্তি করে দিবেন। সুবহানাল্লাহ।